নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Eight of Pentacles. Six of Pentacles, the World, Ace of Swords, Seven of Wands, Justice. খুব সুন্দর কার্ড এসেছে। আবার নাইট অফ ওয়ান্স। সবগুলোই পজিটিভ, দুটো মেজর অর্কানা। এখানে প্রথম কার্ডটা এসেছে টপিকে সিক্স অফ পেন্টিকেলস। এই সিক্স অফ পেন্টিকেলসের এই কার্ডে এই ব্যক্তিটির এক হাতে পেন্টিকেলস রয়েছে, আরেক হাতে তুলাদণ্ড রয়েছে, অর্থাৎ ন্যায় রয়েছে। সে এই ব্যক্তিটির টাকা পয়সার প্রয়োজন, তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, আর এই ব্যক্তিটির ন্যায় বিচার প্রয়োজন, তাকে ন্যায় বিচার দিচ্ছে। আর এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড কার্ড। ওয়ার্ল্ড কার্ড হচ্ছে একটা কমপ্লিশনের কার্ড, কোনো কিছু কমপ্লিট হওয়ার কার্ড এবং নতুন একটা সাইকেল, একটা জার্নি কমপ্লিট করে নতুন কিছুতে এন্ট্রি হওয়ার কার্ড। হুইল অফ ফরচুন হচ্ছে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসার কার্ড। এরপরে আবার জাস্টিস কার্ডও কিন্তু এসেছে। তো আপনার জীবনে শুধু আপনি যে ন্যায় বিচার পাচ্ছেন তাই নয়, আপনার জীবনের সমস্ত রকমের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। আপনার জীবনে যারা আপনাকে এতদিন যাবৎ নিঃস্ব করে দিয়েছিল, যে যারা আপনার সঙ্গে অন্যায় অবিচার করেছিল, আপনি সেই নিঃস্বতা থেকে আবারও নিজে কিছু অর্জন করতে পারছেন। আবার আপনি আপনার জীবনে যদি আপনার সঙ্গে অন্যায় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ন্যায় বিচারও পাচ্ছেন। এইখানে কারুর না কারুর সহায়তায় কিন্তু এইসব আপনার জীবনে হচ্ছে। এইখানে কেউ না কেউ আপনাকে সাহায্য করছেন একজন। এর পরের যে কার্ড এসেছে, আমি এখনও ফাইনাল টপিকে আসিনি, এর পরের কার্ড এসেছে আপনার জন্য এস অফ শর্টস। আপনি এতদিন আপনার জীবনে যা কিছু ঘটছিল, অনেকের ক্ষেত্রে এমন কোনো শত্রুতার আপনি শিকার হয়েছিলেন, যার ফলে আপনার অর্থ ক্ষয় হয়েছে, আপনার মান সম্মানের ক্ষয় হয়েছে। আপনি ন্যায় বিচার চাইছিলেন, আপনার সঙ্গে অবিচার হয়েছে। সেইখানে আপনি যত ট্রিক লাগান না কেন, আপনি যতই চেষ্টা করে থাকুন না কেন, আপনি হয়তো পেরে উঠছিলেন না, ন্যায় বিচার আনতেও আপনি পারছিলেন না, বা আপনার আর্থিক ক্ষয়ক্ষতিও আপনি পূরণ করতে পারছিলেন না। কিন্তু এবার আপনার জীবনে সেই স্টেবিলিটি আসছে, আপনার জীবনে সব কিছু এবার ফিরে আসছে। এইখানে দেখুন পাহাড়, জল, আপনার ইমোশন ফুলফিলমেন্ট হচ্ছে, আপনার জীবনে স্টেবিলিটি আসছে। এইখানে এই শর্টসটা হচ্ছে আপনার অ্যাকশানের প্রতীক। এবার থেকে আপনি যে অ্যাকশান নেবেন, সেই অ্যাকশান আপনাকে সাকসেস এনে দেবে। দেখুন এখানে একটা ক্রাউনও রয়েছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য সেভেন অফ ওয়ান্স। এইখানে আপনি কঠোর পরিশ্রম করেছেন। দেখুন এইখানে সেই মুখটা দেখুন, সে যেন ক্লান্ত হয়ে গেছে, অক্লান্ত পরিশ্রম সে করছে। সমস্ত ওয়ান্সগুলো সে গেঁথে রেখেছে, এই ওয়ান্সটা দিলেই তার কাজ কমপ্লিট। তো অনেকের ক্ষেত্রে হয়তো আর কিছুটা বাকি রয়েছে, আপনি
আপনার লক্ষ্যে পৌঁছতে। যার ন্যায় বিচার প্রয়োজন, আপনি সেই ন্যায় বিচার পাওয়ার পক্ষেও কিছুটা হয়তো রয়েছে। আপনি আপনার পরিশ্রম এবার সফল হচ্ছে। এতদিন আপনি বিফলে যাচ্ছিলেন, কিন্তু এবার সফল হচ্ছে। কারুর টাকা পয়সার প্রয়োজন বা কেউ কেরিয়ারেও আপনার জীবনে কিছু না কিছু ক্ষয়ক্ষতি ছিল, সেখানেও আপনি 100% দিয়েছেন। এবার আপনার সেই ফসল তোলার পালা। এর পরের যে কার্ড এসেছে জাস্টিস, নো ডাউট আপনার জীবনে ন্যায় বিচার আপনি পাচ্ছেন। এতদিন যাবৎ হওয়া আপনার সঙ্গে অন্যায় অবিচারের বিচার এবার আপনি পাচ্ছেন। আপনার সঙ্গে যে অন্যায় অবিচার করেছে তার জীবনে এবার সে সাজা পেতে চলেছে। এখানে অনেকেই রয়েছেন যারা বহুদিন যাবৎ সেই ন্যায় বিচারের আশায় রয়েছেন। এইখানেও যেহেতু ন্যায় বিচার রয়েছে, তো এখানে একটা জাস্টিস, একটা মেন ফ্যাক্টর রয়েছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য নাইট অফ ওয়ান্স। এখানে অ্যাকশান নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এই দুটো কার্ডেই কিন্তু অ্যাকশানের প্রতীক। তো অ্যাকশান আপনাকে প্রথম নিতে হবে, তো তারপর আপনাকে কেউ না কেউ সাহায্য করবেন। এইখানে ঈশ্বর তো আপনার সহায় রয়েছেন অবশ্যই। এইখানে এই ওয়ান্সের, নাইট অফ ওয়ান্সের নাইট কিন্তু দেখুন, সে কিন্তু বয়স যতই হোক না কেন, সে কিন্তু বুদ্ধি ধরে, সে চট করে অ্যাকশান নিতে যায় না, সে ভেবে চিনতে তারপর অ্যাকশান নেয়। এখানে দেখুন স্টেবিলিটিও দেখা যাচ্ছে। এখানে তার মাথায় যে এখানে ফায়ার দেখা যাচ্ছে, অর্থাৎ তার ভেতরে কিন্তু আগুন জ্বলছে, কিন্তু সেই আগুনে সে নিজে পুড়বে না, পুড়িয়ে তার শত্রুদের মারবে। সে পরিকল্পনা মাফিক শত্রুদের বিরুদ্ধে অ্যাকশান নেয় বা জীবনে কোনো অ্যাকশান নেয়, এবং সেই অ্যাকশানে সে সবসময়ই সফল হয়। তো আজকের রিডিংয়ের টপিকও এটাই হতে চলেছে। তো আপনার জীবনে আপনি আপনার মনের ভেতর যে আগুন জ্বলছে, সেই আগুনের শত্রুরা পুড়ে ছারখার হয়ে যাবে, যারা আপনার সঙ্গে অন্যায় করেছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ টেম্পারেন্স। দেখুন আবারও 7 অফ ওয়ান্স নিইনি, কারণ আমার কার্ড সফল করার ক্ষেত্রে আমারও একটা স্যাটিসফ্যাকশান থাকে, তবেই আমি নিই। থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কার্ডটা আমি নিচ্ছি। টাওয়ার, আপনার যারা এনিমি তারা আপনাকে ফায়ার এনার্জিতে দেখছে, নিশ্চয়ই আপনার মধ্যে সেই আগুন রয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডেভিল, 5 অফ শর্টস। এই দিক থেকে আমি 4টেই নিচ্ছি। এখানে দেখুন প্রথম যে এনার্জি এসেছে, টাওয়ার এসেছে, এবার কিন্তু আপনার আগুনেই তারা জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। আপনাকে তারা যে জ্বালা জ্বালিয়েছে, আপনার অন্তর জ্বলেছে, আপনার আত্মা জ্বলেছে, সেই জ্বালায় সেই আগুন অভিশাপ রূপে তাদের জীবনে এবার নেমে এসেছে। আপনার সঙ্গে যারা বিট্রে করেছে, আপনার জীবনের যে আগুন আপনি সয়েছেন তার থেকেও বড় আগুনে তাদের জীবন জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, এবং তারা কিন্তু সেই জ্বালা যন্ত্রণায় ভুগছে। টাওয়ার কার্ড হচ্ছে তার প্রমাণ। তারা যা কিছু সঞ্চয় করেছিল আর্থিকভাবে, বা তাদের জীবনে যে মান সম্মানটুকু তারা অর্জন করেছিল, সব কিছুই কিন্তু এবার ধ্বংস হয়ে গেছে। এটা তাদের পাপের ফলেই কিন্তু হচ্ছে। ঈশ্বর আপনার জীবনে এবার আপনাকে ন্যায় বিচার এইভাবেই পাইয়ে দিচ্ছেন। এখানে অনেকে রয়েছেন, আপনার জীবনের কোনো আপনজনের দ্বারা আপনি এইভাবে পুড়েছেন, সেই আপনজন এবার নিজে পুড়ছে, তার জীবনে এমন কিছু হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ডেভিল। এইখানে ডেভিল কার্ড আসার মানে হচ্ছে তার জীবন পাপে পরিপূর্ণ হয়েছে, সে
মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে, অর্থাৎ লোভ লালসার দ্বারা আকৃষ্ট হয়ে সে এমন কিছু পাপ কার্য করে ফেলেছে, হয়তো ধন সম্পত্তির লাভে, প্রতিপত্তির লাভে, লোভে। লোভ হচ্ছে পাপের সব থেকে বড় ট্র্যাপ। বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা কিন্তু লোভে পড়েই সেই পাপটা করে, কিন্তু শেষে কি হয়, সেই লোভে তারা তলিয়ে পড়ে, সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তো আপনার শত্রুর জীবনেও কিন্তু এমনটা হচ্ছে। আপনার ভেতর থেকে যে আগুন বেরিয়েছে, আপনার মনের থেকে যে কষ্টের আগুন আপনার বেরিয়েছে, সেই আগুনেই কিন্তু তাদের জীবনে ছারখার হচ্ছে। এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। সেই শত্রু, তার ক্ষুরোদার বুদ্ধি, তার শয়তানি চিন্তাভাবনা সব কিছুকে এবার তার ত্যাগ করতে হচ্ছে। এইখানে দেখুন একটা যুদ্ধবিরতিকে দেখানো হয়েছে। এইখানে যুদ্ধের পরবর্তী টাইমে এখানে কিন্তু যুদ্ধ শেষ হয়েছে, কেউ জিতেছে, কেউ হেরেছে, কেউ মধ্যপন্থা অবলম্বন করেছে। এতদিন আপনাকে যে হারিয়ে সে খুশি হতো, সেই ব্যক্তিটি এবার নিজে হারছে। আপনি এবার এই যুদ্ধে জিতুন বা না জিতুন, আপনি মধ্যপন্থা অবলম্বন করে আপনি সেখান থেকে বেরিয়ে যেতে পেরেছেন, এই ক্যাওয়াস কনফ্লিক্ট থেকে, এই বাজে সিচুয়েশান থেকে ঈশ্বর আপনাকে সাহায্য করেছেন। এবং এমন কোনো ব্যক্তি থাকতে পারে আপনার জীবনে, মেন্টর হতে পারে, আপনার এমন কোনো গুরু হতে পারে, আপনার এমন কোনো ইনফ্লুয়েন্সার হতে পারে যার কথা শুনে আপনি মনে জোর পেয়েছেন। সেই ব্যক্তিটিরও কিন্তু আপনার প্রতি, আপনার জীবনে অনেক প্রভাব রয়েছে, বা আপনার এমন কোনো অ্যানসেস্টার রয়েছে যিনি আপনাকে উপর থেকে আশীর্বাদ করছেন। এর ফলেও কিন্তু আপনার জীবনে আপনি আশীর্বাদ ধন্য হয়ে সেই শত্রুদেরকে আপনার ধ্বংস করতে সাহায্য করেছে। এর পরের যে কার্ড এসেছে 5 অফ কাপস। এখানে দেখুন, এমন যদি কেউ আপনার সঙ্গে করে থাকে, আপনার প্রেম বা আপনার কোনো সম্পর্ক ভাঙার জন্য যদি কেউ দায়ী থাকে, সে আগুন যে কি হয় সেটা যে ভুক্তভোগী সেই জানে। আপনার বুকে যে আগুন জ্বলেছিল এতদিন, সেই আগুনেই যেন তার জীবনের, তার ভালোবাসা এবার পুড়ে গেছে। সে যদি অন্য কোথাও ভালোবাসার ঘর বেঁধে থাকে, এবার তার কিন্তু হাই লেগেছে, তার জীবন ছারখার, তার ঘর পুড়ে ছারখার। এটা একমাত্র আপনার সঙ্গে করা ও যে অন্যায় অবিচার, তার অভিশাপ রূপে তার জীবনে কিন্তু দেখা দিয়েছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Thank you, Lux. Thank you. দেখুন 3 অফ পেন্টিকেলস, দ্য মুন। সত্যিই আপনার জীবনে ঈশ্বর এমন কিছু আশীর্বাদ দিচ্ছেন, আপনি ন্যায় বিচারের সঙ্গে সঙ্গে আর্থিক দিক থেকেও ধন্য হচ্ছেন। দ্য ফুল। জানি না আমি কেন নিচের থেকে নিয়ে নিয়েছি, তো আমি সেটা যেহেতু নিয়ে নিয়েছি, তাই আর রাখিনি এই কার্ডটা ভুলবশত। ভুল ঠিক না বলবো না, যেহেতু আপনা আপনি হয়ে গেছে, সেহেতু আমি বলবো যে হয়তো ঈশ্বর চাইছেন এই মেসেজটা আপনার কাছে পৌঁছানোর। 3 অফ কয়েন্স। আপনার জীবনে এমন কারোর সহায়তা আপনি পাচ্ছেন যেখানে সেই ব্যক্তিটি আপনার আর্থিক উন্নতিতে সাহায্য করছে। আপনার জীবনে এমন কেউ নিশ্চয়ই রয়েছে, সিঙ্গেল পার্সন, বেশি কেউ নয়, একজন, যিনি চাইছেন আপনি আর্থিক স্টেবিলিটি নিয়ে আসুন জীবনে, আপনার জীবনে অর্থের কষ্ট দূর হোক, তিনি আপনাকে সাহায্য করতে পারেন। এমন কেউ আপনার জীবনে যদি থেকে থাকে, তাহলে আপনি তার সাহায্য নিন। আপনি যদি অর্থ কষ্টে ভুগে থাকেন, তাহলে
লজ্জা ছেড়ে তার সাহায্য নিন। তিনি আপনাকে সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দেবেন যদি আপনি বর্তমানে অর্থকষ্টে থেকে থাকেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে মুন। এখানে আমি যেমন বলছিলাম যে এর পরের কার্ডটা টপিকের এসেছে আপনার জন্য দ্য ওয়ার্ল্ড। আপনি একটা সাইকেল কমপ্লিট করে নতুন একটা সাইকেলে যাচ্ছেন। আপনার জীবনে আপনি গ্রেসফুলি সব কিছু অতিক্রম করেছেন। আপনার জীবনে যে দুর্যোগ গেছে, আপনি যে কষ্টগুলো পেয়েছেন, যে অন্যায় অবিচার আপনার সঙ্গে হয়েছে, আপনি সব কিছু গ্রেসফুলি পার করে নিয়েছেন। ঈশ্বর আপনার পরীক্ষা নিয়েছেন এবং আপনি সেই পরীক্ষায় পাশ করেছেন। এবার ঈশ্বর আপনাকে ন্যায় বিচারের সঙ্গে সঙ্গে আপনাকে আর্থিকভাবেও পরিপূর্ণ করে তুলছেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য এমপ্রেস কোয়ালিটিতে আসা সাধারণ ব্যাপার নয়। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে। আপনি একজন খুব ভালো বাবা, আপনি একজন খুব ভালো মা, আপনি একজন খুব ভালো হাজব্যান্ড, আপনি খুব ভালো একজন ওয়াইফ, এবং আপনি একজন খুব ভালো অভিভাবক, খুব ভালো বন্ধু। এমন কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে এবং সেই কোয়ালিটির জন্যই কিন্তু আপনি আপনার জীবনে যা কিছুই হারিয়ে থাকুন না কেন সব কিছু ফিরে পেতে পারেন। আপনার জীবনে এই এমপ্রেস কোয়ালিটি ফিরে আসছে। নো ডাউট আপনি আপনার আন্ডারে এমন কিছু লোকজনকে নিয়ে, এখন যদি আপনি নিঃস্ব হয়ে থাকেন, এমন কিছু লোকজন আপনার জীবনে ইনক্লুড হচ্ছে যাদেরকে নিয়ে আপনি যদি আপনার কাজকর্ম করেন, অর্থাৎ বলতে চাইছি কেরিয়ারে কিছু করেন, তাহলে আপনি নিজে তো ধন্য হবেনই, আপনার সেই অধস্তন লোকজনও কিন্তু আপনার দ্বারা উপকৃত হবে। এর ফলে আপনার সমাজে প্রতিপত্তি বাড়বে। এর পরের যে কার্ড এসেছে দা ফুল। এইখানে দেখুন একটি এনিমেল একটি মেয়েতে কনভার্ট হচ্ছে। তো আপনিও এতদিন যে সেলফে আপনি আপনার জীবনযাত্রা অতিক্রম করছিলেন, আপনি আপনার সঠিক সত্তায় পৌঁছচ্ছেন। আপনি নতুন করে জীবনে কিছু শুরু করছেন এবং এই নতুন করে শুরু করাটা আপনার জীবনে স্টেবিলিটি নিয়ে আসছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে 8 অফ কাপস। এটা কর্মার কাপ। আপনার জীবন থেকে নেগেটিভিটি দূর হচ্ছে, আপনার জীবন থেকে কার্মিক লোকগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে এবং আপনার জীবন থেকে আপনিই হয়তো এমন সিচুয়েশান, এমন বাজে পরিস্থিতির যে শিকার আপনি ছিলেন, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ভালো কিছুর জন্য পাওয়ার জন্য বা ভালো কিছু করার জন্য আপনি সেই স্থান ত্যাগ করতে পারেন এবং সেটা কিন্তু আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে জীবনে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে নাইট অফ কয়েন্স। হয়তো আপনার জীবনের সব কিছু পেতে একটু দেরি হয়, এখানে সব কিছুতে আপনার হয়তো একটু ডিলে, কিন্তু আলটিমেটলি হয় সব কিছু এবং সেটা ভালোর জন্যই কিন্তু হচ্ছে। আপনার জীবনে আপনি বর্তমানে যদি এখনও আপনার স্ট্রাগল পিরিয়ড চলে থাকে, তো আপনি আশাহত হবেন না। আপনার জন্য সেই পাওনাটা রয়েছে, আপনি ন্যায় বিচারও পাবেন, আপনি আর্থিক দিক থেকেও সম্পন্ন হবেন। এখন শুধু আপনার কাজটুকু করে যান, সঠিক সময়ে ঈশ্বর আপনাকে সেই সব জিনিস অবশ্যই দেবেন। আর অনেকের ক্ষেত্রে খুব শিগগিরই এইসব আপনি পেতে চলেছেন এবং অনেকেই রয়েছেন যারা আর্থিক দিক থেকে এই রকম স্টেবল সিচুয়েশানে আসছেন। আপনি ন্যায় বিচারের সঙ্গে সঙ্গে আর্থিকভাবেও সম্পন্ন হচ্ছেন। এটা আপনাকে ঈশ্বর দিচ্ছেন, সেটা আপনি ডিজার্ভ করেন বলেই। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।